অদ্য রজনীতে যে প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা, সে আলোচনার গল্পটাই মনে হয় করা ভালো। সিদ্ধান্ত চূড়ান্ত অনুযায়ী আজকের আলোচনার পর্ব হচ্ছে একদিকে মা গঙ্গা, অপরদিকে রাজা শান্তনু। এই আলোচনাটা কি হয়েছে গো এই মঞ্চে? যেহেতু গঙ্গা পূজা উপলক্ষে এই অনুষ্ঠানটি, তাহলে জানার দরকার আছে গঙ্গা দেবীর বিবরণটা। কারণ সারা জীবন মহোৎসবে গেলাম আর গাল ভরে ভরে খিচুড়ি খেলাম, তাতে কিন্তু কিছু হবে না গো। যার উদ্দেশ্যে এত বড় একটা মহতী অনুষ্ঠান, তার সম্বন্ধে যদি কিছু নাই জানতে পারি, তাহলে শুধু খিচুড়ি খেলাম আর পাঁপড় ভাজা নিয়ে বাড়ি আসলাম, এই হবে। তো তাই আমার প্রতিপক্ষ শিল্পী শ্রীমান অষ্টম ঘোষ মহাশয়কে আজকে গঙ্গা দেবীর ভূমিকায় রেখে আমি রাজা শান্তনু হয়ে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। তো জিজ্ঞাসাটা কেমন? গঙ্গা দেবীর মূর্তি ওইখানে দেখে আসলাম, সেই গঙ্গা দেবীর মূর্তি দেখে আসার পরে আমার মনের মধ্যে বড় কৌতূহল জাগলো। তাই আমি শান্তনু হয়ে প্রথম জিজ্ঞাসা রাখতে চাই যে গঙ্গা একজন দেবী, অথচ রাজা শান্তনু কিন্তু মানব, মানুষ। নরের সাথে নারীর, নারীর সাথে নরের বিয়ে হয়, কিন্তু দেবতার সাথে কখনো মানুষের বিয়ে হতে পারে গো? পারে? কখনো হতে পারে না। কিন্তু আমি দেখতে পাই দেবী গঙ্গা একজন মানবকে বিয়ে করলেন। কেন করলেন? অবশ্যই একটা কারণ আছে তো, নাকি? তাই প্রথমত তোমার কাছে এই একটি কথা জিজ্ঞেস রইল। এবারে দ্বিতীয়বারের মতন আরেকটা কথা ওনার কাছে আমার রাখার ইচ্ছে হয়। কথাটি কেমন? কারণ কথাই বলছি প্রশ্নগুলো এই কারণে, সময়ও সংকীর্ণ। আমাদের পরে আবার আসবেন শিশু শিল্পী অনুপমা বর্মন, খুব ভালো গান গায়, কিন্তু শুধু শুধু ছেড়ে দিলেও তো হয় না। আরেকটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা কোথায়? বললেন সমাজে কুপুত্র বহুত দেখা যায়, কিন্তু মা কখনো কুমাতা হয় গো? না, কখনো কুমাতা হয় না। কিন্তু আমি দেখতে পাই শাস্ত্রে বর্ণিত করা কি, আমার এই দেবী গঙ্গা একটা নয় 7খানা সন্তান তিনি জলে বিসর্জন করেছিলেন। কোনো মা পারে গো? একটি সন্তানের জন্য কত মা দেখবেন মাথা খোটে যে ঠাকুর আমার একটি সন্তান দাও, অথচ এক এক করে 7টা পুত্র তুমি গঙ্গার জলে বিসর্জন করলে কেন? এই দুটি প্রশ্ন তোমার কাছে রাখতে চাই। এবারে একটি গান গেয়ে আমি বসে যেতে চাই। তাই আমি রাজা শান্তনু দেবী গঙ্গাকে ভালোবেসে বড় ভুল করেছি গো। ভালোবেসে যদি তাকে বিয়ে না করতাম, তাকে ঘরে না আনতাম, তাহলে হয়তো আমার এই সমস্যাটা আর হতো না। কথাগুলো অবশ্যই মনে রাখবেন, কেউ যেন ভুলে যাবেন না। আর যে কথাটি বলতে চাইছিলাম, এক্ষুনি এই মঞ্চে তারক ব্রহ্ম হরিনাম, সেই হরিনাম হবে। হরিনামের পর্বে এই পর্বটা কিন্তু আবার শুরু হবে, কিন্তু কেউ ভুলে যাবেন না। প্রশ্ন আমার ওই 3খানা। কি? তুমি দেবী হয়ে কেন মানবকে বিয়ে করলে? আবার দেখতে পাই এক এক করে 7টি ছেলে তুমি জলে বিসর্জন করেছ। তুমি কেমন মা? সে কথাটা একটু আসরে বলে যেতে হবে। আরেকটি কথা, নারী ধর্মের হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এই কথাটি সত্য কথাই। দেখবেন পদ্মাবতী জয়দেবের চরণ সেবা করেই কিন্তু স্বয়ং গোবিন্দকে লাভ করেছিলেন। কেন? বললেন না, পতি থুয়ে যেন অন্য কোনো ভজনা আর পৃথিবীতে হয় না, নারীদের বিশেষত। তার জন্য করলেন কি, সে পতির চরণ সেবা করে কিন্তু জগৎপতির চরণ লাভ করেছিলেন। তো গঙ্গা দেবীর কাছেও আমার এই বাসনা জানবার হয়, নিজ পতি ঘরে রেখে ও কোথায় চলে যায়। অষ্টম পুত্রের সময়
দেবব্রতকে আমার হাতে দিয়ে গঙ্গা দেবী চলে গেলেন। কোথায় চলে গেলেন? ভালোবাসা আছে সে কথা তো আর আমি বলতে পারি না, কিন্তু গেলেনটা কোথায়? চরণ সেবা করাই যদি সব থেকে শ্রেষ্ঠ কাজ হয়ে থাকে, তাহলে স্বামী ঘরে রেখে তুমি কোথায় চলে গেলে এই কথাটিও বলে যাবে। আমার প্রতিপক্ষ শিল্পী বিশ্বদেব সূত্রধর, সে একটা আমাকে ভূমিকা দিয়েছে। কি ভূমিকা? গঙ্গা দেবীর ভূমিকা। আমি যদি মেয়ে মানুষ হতাম আর গঙ্গা দেবীর ভূমিকাটা যদি আমাকে দিত তাহলে ঠিক ছিল, তাই না বাবা? কারণ গঙ্গা তো দেবী, সে তো মেয়ে মানুষ। অনেক প্রশ্ন রেখেছে আমার ধারে, যাই হোক আমি যাব সেই জায়গায়। তার আগে মায়েদের কাছে আমি একটু উলুধ্বনি ভিক্ষা চাই। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, ভক্তরা একটু জয় ধ্বনি দিবেন, আর আমি হরিগুরু নামের ধ্বনি দিয়ে শুরু করব আমার আজকের অনুষ্ঠান। আমি অধম অষ্টম ঘোষ। বলাই চলাই হয়ে যাবে অনেক দোষ, তাই সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম রেখে শুরু করছি আমার ভক্তিগীতি বাউল সঙ্গীত। খণ্ডমণ্ডলাকার গুরু ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ প্রতিতানাং প্রাপনেভ্যো সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়মতে সর্বদেবতায় নমো নমো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে একবার গৌর হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি 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 বলো। জয় জয় মা গঙ্গার জয়, জয় জয় মা দশহরা গঙ্গার জয়, জয় জয় মা গঙ্গার জয়। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। সর্বপ্রথমে শোনাবো একটা গান। গানটি হচ্ছে, আমার এই মানব জীবনের সময় চলে গেল, আর সময় চলে গেলে সময়কে আর ধরে রাখতে পারবেন না। যেটা চলে যাবে সেটা চলে যাবে। আর মানুষের জীবনে বারবার সুযোগ আসে না, সুযোগ কিন্তু একবারই হয়। আমরা কলিযুগের মানুষ, কলিযুগে একটাই মাত্র যজ্ঞ আছে, সেটা হচ্ছে হরিনাম যজ্ঞ। আর কলিযুগে কোনো যজ্ঞ নাই, একটাই যজ্ঞ, সেটা হচ্ছে হরিনাম যজ্ঞ। তাহলে আমরা হরিনাম করলাম না, শ্রেষ্ঠ হরিনাম যে শ্রেষ্ঠ কলিযুগে, চৈতন্য চরিতামৃতের পাতায় বলে গেছে, হরে নামইব হরে নামইব হরে নামইব কেবলম কৌল নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। কিন্তু সেই জায়গায় এসে
সময় আমার চলে গেল, আমি হরি কথা একবার বললাম না। তাই তো বলেছে, একবার হরির নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার যদি কেউ হরি নাম করে, সমস্ত পাপ থেকে সে মুক্তি পায়। কিন্তু আমার এই জন্মে আর হলো না বাবা, পাপেই ভরা দেহ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন আজকে আমাকে যখন রেখেছে একরকম গুরুর ভূমিকায়, মানে আমি গঙ্গা নয়, তবে গঙ্গা পক্ষের উকিল হয়ে আমি কয়েকটা কথা আপনাদের বলে যাব। আমি তো গঙ্গা দেবী নই, আর গঙ্গা দেবী হচ্ছে দেবতা, হচ্ছে মেয়ে দেবতা। এটা মেয়ে মানুষ যদি হতো এই মঞ্চে অভিনয়ে, তাহলে ভালো লাগতো, তাই না? তা আমি তার পক্ষে দাঁড়িয়ে কথা বলবো। বলি, ভক্তের দ্বারাই সব কিছু। আজকে যেমন গঙ্গা একদিকে, একদিকে শান্তানু। মহাভারতের প্রথম দিকে চলে গেলে আমরা মহাভারত পড়লে দেখতে পাই গঙ্গা দেবীর সঙ্গে শান্তানু একজন মানুষ, একজন রাজা, গঙ্গার সঙ্গে তার বিয়ে হয়। প্রশ্ন রেখেছে আমার ঠাঁই যে গঙ্গা তুমি হচ্ছে একটা দেবী, তুমি দেবী, তোমার দেবতার সঙ্গে বিয়ে হওয়ার দরকার। তা না হয়ে শান্তানু একটা রাজা মানুষ, তাকে তুমি বিয়ে করলে কেন? যেহেতু এই গঙ্গা পূজা উপলক্ষে অনুষ্ঠান, এই জন্য ওর মাথার মধ্যে এই বুদ্ধিটা ঢুকেছে। বুঝলেন যে গঙ্গা থেকে গিবি আর এই শান্তানু মানে স্বামী স্ত্রীর গন্ডগোল একটু বাধায়। এই শান্তানু রাজা গঙ্গা দেবীর সাথে বিয়ে হয়েছিল, এটা আপনারা শাস্ত্রের মধ্যেই পেয়েছেন। কেন বিয়ে হলো? গঙ্গা হচ্ছে নারায়ণের কন্যা। গঙ্গার বাবা হচ্ছে কে? বাবা মায় হচ্ছে নারায়ণ। কেন? নারায়ণের দেহ ঘেমে যাওয়ার পরে চরণ বয়ে যে জলটা পড়ে, সেখান থেকেই গঙ্গার জন্ম হয়। গঙ্গা জন্ম নেওয়ার পরে ছিল শিবের মাথায়, সেটাও কিন্তু মিথ্যা কথা নয়। আবার ছিল ওই ব্রহ্মার যে কুমণ্ডল, ওই কুমণ্ডলের মধ্যেও আবার গঙ্গা রয়। প্রশ্ন রেখেছে আমার ধারে যে তুমি দেবী, মানুষকে কেন বিয়ে করলে? দেবী হয়ে যে মানুষকে বিয়ে করলো, এটা কেন করলো? এটা হচ্ছে প্রশ্ন। আর গঙ্গা হচ্ছে মা গঙ্গা। এই গঙ্গা দেবী 7খানা সন্তানকে জলের মধ্যে বিসর্জন করে দিয়েছিল। কেন? মা হয়ে 7টা সন্তানকে তুমি বিসর্জন করলে, যেটা পৃথিবীর কোনো মা পারে না। তাই গঙ্গা দেবী আবার কেমন মা হলো যে মা হয়ে সন্তানকে জলের মধ্যে বিসর্জন দিল? কোনো মা পারে? সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে জলের মধ্যে ফেলে দিতে কোনো মা পারে? পারে না। কিন্তু গঙ্গা পেরেছিল। কেন? তার হচ্ছে প্রশ্ন। এই প্রথমবারেই অল্প করেই জিজ্ঞাসাটা রেখেছে। যাই হোক, যেহেতু আমার স্বামী, আর প্রতিটা নারীর কাছে স্বামী হচ্ছে তার অবশ্যই দামি, তবে এরা কিন্তু স্বামী নয়, এরা হচ্ছে আসামি। স্বামী আর আসামির মধ্যে পার্থক্য আছে বাবা। তোমার কথার জবাবগুলো আমি একটু সুরে সুরে দিয়ে যেতে চাই। এই গঙ্গা দেবী শান্তানুর সঙ্গে বিয়ে হওয়ার কারণটা কি একটু বলি সভায়। দুটো কথাই বলে একটু সুরে দিয়ে যায়। স্বর্গে ব্রহ্মলোকে মহাভীষ নামে একজন মুনি ছিল। সেই মুনিটার নাম ছিল মহাভীষ মুনি। এই মহাভীষ মুনি গঙ্গাকে দেখে তার দেহে কামের সঞ্চার হয়েছিল। ব্রহ্মদেবতা ব্রহ্মা এই দৃশ্যটা দেখার পরে অভিশাপ দিল ওই মহাভীষ মুনিরে, যে গঙ্গার দিকে তুই কাম নজরে দেখলি, মানে গঙ্গা হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণুর দেহ থেকে গঙ্গার সৃষ্টি, মানে বিষ্ণুর কন্যা। আর তাকে ডাকে দেখে তোর দেহে কামের সঞ্চার হলো, যা তোকে অভিশাপ দিলাম মহাভীষ মুনি, তুই দেবত্ব কুল হারিয়ে মানব কুলে জন্ম নিবি।
এই দেবতা হয়ে মানব কুলে আসলো, গঙ্গাকে চেয়েছিল মনে প্রাণে, এই জন্য গঙ্গাকেও অভিশাপ দিয়েছিল যে দেবত্বকুল থেকে তোকে পৃথিবীতে যেতে হবে। এই অভিশাপটা যখন দিল, শান্তনুর সঙ্গে গঙ্গা এসে বিয়ে করলো। ঠিক বিয়ে করার পরে শান্তনুর সঙ্গে গঙ্গার একটা কথা ছিল। কি কথা দিয়েছিল? যে আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না। গঙ্গা বলেছিল তোমাকে আমি বিয়ে করতে পারি। শান্তনুকে বলেছিল, রাজা শান্তনুকে বলেছিল যে তোমাকে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে কি, যে আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না। তুমি যদি আমার কোনো কাজে বাধা দাও, সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। শান্তনু বলেছিল আমার বাধা দেওয়ার কোনো দরকার নাই। তখন বিয়ের জন্য বলেছিল, কথা দিয়েছিল, সত্যি আবদ্ধ হলো। গঙ্গা বিয়ে করলো শান্তনুকে। বিয়ে করলো কেন? এইদিকে আর এক কাহিনী রয়। সেটা হচ্ছে, আপনারা শুনেছেন, এটা অনেকে পান, স্বর্গের অষ্টবসু এরাও ছিল দেবতা। এই যে আমরা 8 অষ্টবসু পড়ি, 8জন বসু, এরাও ছিল স্বর্গের দেবতা। এরা দেবতা কুল হারালো কেন? এই অষ্টবসু মধ্যে একজন বসু উদ্ধার হতে পারলো না। তার কারণ হচ্ছিল, তার পরিকল্পনাটা তার ছিল। কি করেছিল তারা? বৈশিষ্ট্যমণির একটা কামধেনু ছিল। বৈশিষ্ট্যমণির ওই কামধেনু, কি বলবো আপনাদের কাছে, কামধেনু মানে অসময়ে গিয়ে যদি একটা পাত্র নিয়ে গিয়ে বলেন, মারে আজকে এখন 10 জন অতিথি এসেছে ঘরে, এই 10 জনের সমান তুই আমাকে এখন একটু দুধ দে। ওই কামধেনু তার বাচ্চা হয় না, কিন্তু দুধ দেয়। 10 জনের সমানই দিবে। আবার 1 ঘন্টা পরে যদি আরো 5 জন বাড়িতে চলে আসে, আবার ওই কামধেনুর কাছে একটা পাত্র নিয়ে গিয়ে যদি বলে, মারে আরো 10 জন চলে এসেছে, তুই আমাকে আরো 10 জনের সমান দুধ দে, ওই কামধেনু আবার 10 জনের সমান দুধ দিয়ে দেবে। মানে দুধের একটা কারখানা ওই গরুটা, বুঝলেন? তার নাম ছিল কামধেনু। এই ধেনুটা বাচ্চা হয় না, অথচ দুধ দেয়। এইরকম একটা ধেনু মানে গরু ছিল বৈশিষ্ট্যমণির কাছে, মিথ্যা কথা নয়। এই কামধেনু দেখে স্বর্গের অষ্টবসু, 8 জন বসু, এরা মনে মনে পরিকল্পনা করলো। কি? প্রথম যে পরিকল্পনা করেছিল তার নাম ছিল দু বসু। অনিল, অনল, সোম, ধ্রুব, দু, প্রত্যুষ, প্রভাস, এরকম 8 জন বসুর নাম ছিল। বলি আপনাদের কাছে, এই দু বসু পরিকল্পনা করলো যে এই গরুটা চুরি করতে হবে। এবার স্বর্গের দেবতা এসে, 8 জন বসু এসে ওই বৈশিষ্ট্যমণির কামধেনুটাকে চুরি করে নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলো। বলি আপনাদের কাছে, এবার বৈশিষ্ট্যমণি সেই গরুটার খুঁজে পায় না। দেখে এইরকম একটা গরুকে আমার চুরি করে নিয়ে গেল। সেই গরুটাকে আর যখন খুঁজে পেল না, তখন ধ্যানে বসে পড়ল বৈশিষ্ট্যমণি। ধ্যান করে জানতে পারলো যে স্বর্গের অষ্টবসু এসে আমার এই গরুটাকে চুরি করে নিয়ে গেছে। তখন স্বর্গের অষ্টবসুকে এই অভিশাপ দিয়েছিল, কি? তোরা আমার এই কামধেনুকে চুরি করেছিস, দেবত্বকুল হারিয়ে তোরা একদিন পৃথিবীতে যাবি, মানুষকুলে তোরা জন্ম নিবি। যা, তোদেরকে দেবতাকুল থেকে মানুষকুলে যাবি, এই অভিশাপ তোদেরকে দিলাম। এই অভিশাপের কারণে 8 জন বসুকে অভিশাপ দিয়েছিল। তার মধ্যে 1 জনা শুধু যেতে পারলো না। কেন? বললে 1 জন বসু শুধু উদ্ধার হতে পারবে না। এইটা বলেছিল কে? এই শান্তনুকে যখন গঙ্গাদেবী বিয়ে করে 8টা সন্তানের জন্ম দিল, 7টা সন্তান একবারে হলো আর ভাসিয়ে দিল, সেখানে কিন্তু বাধা দিতে পারলো না। কারণ বলেছিল, যদি গঙ্গা বলেছিল তুমি আমাকে যদি বাধা দাও, তাহলে আমি তোমার সংসারে থাকবো না, চলে যাব। যখন 7টা ছেলেকে ভাসিয়ে দিল গঙ্গা দেবী, কি বলবো আপনাদের কাছে, 7টা ছেলে ভাসিয়ে দিল, তবু বাধা দিতে পারেনি। কিন্তু 8 জন বসুর বেলায় গিয়ে, অষ্টবসুর 8 জন বসু, তার নাম ছিল দু। যখনই দুকে ভাসাতে গেল, শান্তনু চিন্তা করলো, এই ছেলেটাকেও যদি আমার ভাসিয়ে দেয়, তাহলে আমি যে রাজা, আমি মরে গেলে কে রাজা হবে? আমার তো ছেলে মেয়ে আর থাকবে না। সব ছেলেগুলোকে আমার হচ্ছে, আর গঙ্গা নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে। কেন? যে কথা দিয়েছি যে আমি তোমার কোনো কাজে বাধা দিব না, তাই গঙ্গা এসে সন্তানগুলোকে ভাসিয়ে দিচ্ছে।
7 নম্বর বসুকে যখন ভাসাতে যায় তখন গঙ্গা দেবীকে বাধা দিয়েছিল। শান্তনু বলল, না, এই সন্তানকে তোমাকে আমি আর ভাসাতে দেব না। সে সন্তানটাকে শান্তনু গঙ্গার কাছ থেকে কেড়ে নিল। তাই গঙ্গা দেবী শান্তনুকে ছেড়ে চলে গেল। বোঝা গেল বিষয়। তাহলে 8 জন বসুর একজন বসু, যার নাম ছিল দু, তার ছিল পরিকল্পনা। সেই হলো এসে এই মহাভারতের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু রাজার পুত্র, তার নাম ছিল ভীষ্মদেব। যার নাম ভীষণ প্রতিজ্ঞা করেছিল, তার নাম ছিল ছোটবেলায় দেবব্রত। এই দেবব্রতকে রেখে দিয়ে গঙ্গা চলে গিয়েছিল। দেবব্রত উদ্ধার হতে পারলো না। কেন? যে পরিকল্পনাটা এই দেবব্রতের ছিল, এই জন্য সে উদ্ধার হতে পারলো না। তাহলে এখানে জানাই গঙ্গা দেবীর কি বিষয়। তাই জন্য গঙ্গাকে যখন বলল অভিশাপ হয়েছে, গঙ্গা অভিশাপ পেয়েছে, পৃথিবীতে যাবে, অষ্টবসুই গঙ্গার কাছে প্রার্থনা করেছিল, মাগো তুমি তো পৃথিবীতে যাবা, তোমার গর্ভে আমাদের জন্ম হবে, তাই তোমার আমাদেরকে ভাসিয়ে দিবা, আমরা মরে যাব, আবার ঘুরে এসে স্বর্গে দেবতা হয়ে যাব। কারণ আমরা মানুষ হয়ে যাব, যতদিন না মরবো ততদিন তো আমরা দেবতা হতে পারবো না। তা আমরা এই মানুষকুলে জীবনটা কাটাবো না, আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাদেরকে জলের মধ্যে ভাসিয়ে দিবে, আবার আমরা দেবতা হয়ে স্বর্গে চলে আসতে পারবো। তাই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে গঙ্গার গর্ভে পরপর 7টা সন্তান, অষ্টবসুর 7 বসু জন্ম নিল। 8 বসুর বেলায় দেবব্রত ধরা পড়ে গেল। বোঝা গেল বিষয়। এই হচ্ছে গঙ্গা দেবীর আজকে যা প্রশ্ন করেছে আমার ধারে, যে মা হয়ে সন্তানকে কেন ভাসায়। এই ভাসিয়ে দিয়েছিল কেন? যে 8 জন বসু উদ্ধার হবে বলে। জয় গুরু জয়। ওই আমি তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। আমি মানব জীবনে সাধন জানি না, ভজন জানি না, হে দয়াল কেমন করে ডাকতে হবে তাও তো শিখিনি। তাই আমার মনের প্রার্থনা ভগবানের দ্বারে জানাই, ও দয়াল আমার মতো অপরাধী পাবে না এ জগত ঘুরি, আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। তোমার নামের দোহাই দিয়া, তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। ওরে দয়াল আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। তুমি বিনে আমার কেহ নাই, তুমি যদি দাও গো ফেলে, আমি কার কাছে
কাছে দাঁড়াই। তুমি বিনে আমার কেহ নাই, তুমি যদি দাও গো ফেলে আমি কার কাছে দাঁড়াই। ওই আমি দিন ভিখারি নাই মোর করি, ওই আমি দিন ভিখারি দিন ভিখারি নাই মোর করি, কেমনে দিব পারি আমি যদি ডুবে মরি। হবে কলঙ্ক তোমারি ওরে দয়াল, আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। এইভাবে আমার কেহ নাই, আমি যার কাছে যাই ব্যথা লইয়া আমায় সে তো দুঃখ দেয়। আমার কেহ নাই ওরে বান্ধব, আমার কেহ নাই, আমি যার কাছে যাই ব্যথা লইয়া আমায় সে তো দুঃখ দেয়। ওই এখন কি হইবে আমার গতি, ওই এখন কি হইবে কি হইবে আমার গতি।
দিনে ফুরালো যে তোমার দেওয়া দেহরে আমার হইতেছে মলি। আমার দিনে দিনে ফুরালো যে তোমার দেওয়া দেহরে আমার হইতেছে মনি। এখন ভবচরণ সার করিয়া ওই এখন ভবচরণ সার করিয়া অসীম রইল পরি। আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। ওরে দয়াল আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। তোমার নামের দোহাই দিয়া তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম করি। আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। ওরে দয়া আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। ওরে দয়াল আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। হবে কলঙ্ক তোমারি। হবে কলঙ্ক তোমারি। হবে কলঙ্ক তোমারি। শোনো 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 আমি জানাই যে তোমায় মানবের সঙ্গে কেন গঙ্গা দেবীর বিয়ে হলো সেই কথা বলিলাম সভায়। ব্রহ্মলোকে এই মহাভীষ্মণি অভিশাপ নিয়েছিল। ব্রহ্মার অভিশাপে দেখো এসে গঙ্গার সঙ্গে বিয়ে হলো। মহাভীষ্মণি গঙ্গার দিকে কাম ভাবেতে চাই, যার কারণে অভিশাপ নিতে হলো, মিথ্যা কথা নয়। এইদিকে স্বর্গের অষ্টবসু তারা দেবতা যে ছিল, বৈশিষ্ট্যমণির কামধেনুর চুরির করার কারণে পৃথিবীতে এলো। গঙ্গা দেবীর গর্ভে তাদের জন্মযোগ হয়। একটা করে সন্তান তখনই গঙ্গা জলে ভাসাইয়া দেয়। এইভাবে পরপর 7টা সন্তান গঙ্গা জলে ভাসাইয়া দিল। আর অষ্টবসু মানে 8 নম্বর বসুর বেলায় গঙ্গা দেবী ওই দেবব্রতকে দিয়ে ছেড়ে চলে গেল। আচ্ছা, আমি তোমার ধারে জানতে চাই, এই গঙ্গা দেবী বিশ্বকে নিয়ে চলে গিয়েছিল। যখন শান্তানুকে ছেড়ে চলে গেল তখন বিশ্বকে নিয়ে গিয়ে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখিয়েছিল। স্বয়ং পরশুরামের
ভগবান রামচন্দ্রের একটা অবতার, তার নাম ছিল পরশুরাম। এই পরশুরামের কাছে বিদ্যা অর্জন করেছিল এই দেবব্রত, যার নাম ছিল ভীষ্মদেব। এই ভীষ্মদেব, আচ্ছা বলি তোমার ধারে, গঙ্গা যখন আবার ফিরিয়ে দিল ভীষ্মকে যে শান্তানু রাজার কাছে, যে তুমি রাজা, আমিও চলে গেছি, আর তুমি মরে গেলে তোমার বংশটা রক্ষা হবে এই ভীষ্মের দ্বারাই। তো ভীষ্মকে রেখে দিয়ে যায়। ভীষ্মকে বিয়ে না দিয়ে বাবা বিয়ে করলো, মিথ্যা কথা নয়। আচ্ছা, উপযুক্ত ছেলে থাকতে এই শান্তানু আবার বিয়ে করলো। আচ্ছা, উপযুক্ত ছেলের বিয়ে দিলে তো বৌমা আসলে ঘরে, তারপরে কি আর বিয়ে করার দরকার পড়ে? বুঝবেন বিষয়টা। উপযুক্ত ছেলে যদি হয়, বৌমা যদি আসে ঘরে, তারপরে কি আর ওই বুড়ার নতুন করে বিয়ে করার ইচ্ছা করে? কিন্তু এমন একজন বিষয় যে ভীষ্ম রাজা যে হলো না, তো তুমি কেমন দিলা শিক্ষা? তোমার ধারে আমার জানার বাসনা, তুমি একটু কবে তুমি কেমন শিক্ষা দিয়েছিলে যে ছেলে বিয়ে করলো না, তুমি নিজে বিয়ে করলে? তুমি এমন একটা শিক্ষা দিতে পারলে না তোমার ছেলেকে। আবার দেখো, এমন জীবনে কি ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু ছিল কেন? সর্বশেষে গঙ্গা যখন ছেড়ে চলে গেল, তখন ভীষ্ম আবার বিয়ে দিল, বাবার শান্তানুর বিয়ে দিল। কার সঙ্গে? মৎস্যগন্ধা বলে, যার নাম ছিল সত্যবতী। এই সত্যবতী মাছের পেট থেকে জন্ম হয়েছিল, এই জন্য তার নামটা মৎস্যগন্ধা ছিল। তো ওই মাছের পেট থেকে মেয়েটার জন্ম হলো। এইবার সারা শরীরের মাছের গন্ধ রয়ে গেল। তো একটা মেয়ের শরীর থেকে যদি মাছের গন্ধ বেরায়, তাকে কি কেউ বিয়ে করে ভাই? তাকে বিয়ে করার মতো তো কেউ যায় নাই। মৎস্যগন্ধার মনে দুঃখ ছিল, কেন? যে আমার শরীরে মাছের গন্ধ, আমাকে কেউ বিয়ে করবে না। বাবা চিন্তা করলে মেয়েটার তো বিয়ে হবে না, যদিও জোর চুপে চাপে বিয়ে দেওয়া যায়, কিন্তু মাছের গন্ধ পেলে জামাই যাবে পালাই। অতএব এই মেয়েটার হবে কি উপায়? তাই একটা কাজ দিল, কি? তুই নদীতে নৌকা বাইবি, হ্যাঁ, আর নিজে কর্ম করে খাবি। যে ধীবর মাছটা ধরেছিল, যার মাছের পেট থেকে মেয়েটার জন্ম হয়েছিল, ওই ধীবরে মানুষ করেছিল। এটা জানে সবাই ভালো। এখন ওই সত্যবতীর সঙ্গে বিয়ে হলো শান্তানু রাজার। তাহলে ছেলেটাকে বিয়ে না দিয়ে তুমি আবার নতুন করে বিয়ে করলে কেন? এটাই তোমার কাছে থাকলে প্রশ্ন। শান্তানু রাজা হয়ে জবাবটা অবশ্যই দিবে। তুমি তোমার ছেলের বিয়ে দিলে না, তোমার কাছে ছেলেটাকে রেখে গেলাম। ছেলেটাকে এমনই কিছু করে দিলে, সর্বশেষে ভীষ্ম যখন মরে, মরার সময় এত কষ্টকর মরণ আর পৃথিবীতে যেন কারো না হয়। তোমার ছেলেটাকে ভালো একটা শিক্ষালয়ে তুমি দিতে পারোনি, তোমার ছেলেটা এরকম মৃত্যু হলো কেন? সরসজ্জায় মৃত্যু হয়েছিল ভীষ্মের, এটা কিন্তু কারো অজানা নয়। সারা শরীর দিয়ে শুধু রক্ত ঝরে ঝরে পড়ল, তবুও 54 দিন ভীষ্ম এই সরসজ্জার মধ্যে বেঁচে ছিল। তোমার দ্বারা একটু জানতে চাই, এমন কি শিক্ষা দিলে ছেলেটাকে যে ছেলেটার সরসজ্জায় মৃত্যু হয়, আর এতদিন তীরবিদ্ধ হয়ে কষ্ট পেল কেন? এটাই তোমার কাছে থাকলো প্রশ্ন। এবার শান্তানু রাজা হয়ে অবশ্যই জবাবটা যাবে কয়ে। জয় গুরু জয়। এই তো তোমার ধারে আমার জিজ্ঞাসা রহিল, সঠিক সঠিক জবাব দিবে তুমি ধর্ম সভায় বলো। তাহলে কি প্রশ্ন থাকলো? তুমি ছেলেটাকে কি শিক্ষা দিলে? তোমার কাছে যে রেখে গেল, গঙ্গা যে রেখে গেল, তো ছেলেটার এমন কষ্টকর মৃত্যু কেন হলো? তীরবিদ্ধ হয়ে সারা শরীরে রক্ত ঝরে ঝরে পড়ছে 54 দিন ধরে। ভীষ্মের কেন এমন মরণ হয়েছিল? বাবা হয়ে তুমি কি শিক্ষা দিলে আমায় খুলে বলো। এই তো তোমার ধারে আমার একটাই জিজ্ঞাসা রয়, সঠিক সঠিক জবাব দিয়ে
দ্বন্দ্ব মোহনায়। তাই প্রথমবারের বেশি কথায় আর আমি বলবো না, অল্পের মধ্যেই ছেড়ে যাব আমার এই কাব্য আলোচনা। আসর মাঝে থাকে যদি কোনো নিয়ামল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালাম জানাই। বলি সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। আসর মাঝে বসে আছে আমার যত কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃপা করে দেবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমি অতি মুরমতি সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করিবেন সবাই। এইক্ষুনি আমার প্রতিপক্ষ শিল্পী আসরে আসিবে, শান্তনু পক্ষের উকিল হইয়া কথার জবাব দিবে। একটা মাত্র জিজ্ঞাসায় আমার তার কাছে রয়, সত্য সত্য বলবে তুমি এই দ্বন্দ্ব মোহনায়। আমি এইখানেতেই তোমার কাছে কথা রয়ে গেল, বেশি কথা বলে সময় নষ্ট আর করিব না ভালো। আমি এইখানেতে করিকান্ত রাধাকান্তশ্বরী বদন ভরে ভক্তবৃন্দ মা গঙ্গা পিতে একবার বলো হরি 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 বল হরি বল হরি বল। আসরটা ঠিকঠাক রেখে লাইনটা ঠিক রেখে গানটা গাইতে হবে, কারণ যে জায়গায় যে যার আসন। আমি আজকে গঙ্গা, তাই গঙ্গা দেবীর পক্ষেই থাকবো, ও আমার প্রতিপক্ষ শিল্পী শান্তানুর পক্ষেই থাকবে। কেমন? কারণ লাইন ছাড়া করলে হবে না। একটা গল্প মনে পড়ে গেল। কেমন গল্প? এক বয়স্ক মাসিমা কোনোদিন বাসে চাপেনি, বুঝলেন? ছোট থেকে বুড়া হয়ে গেল, কিন্তু কোনোদিন বাস গাড়িতে চাপেনি। তো মাসিমার নাতনির বিয়ে হয়েছে 8-10 কিলোমিটারের মধ্যে। তো ছেলে নিয়ে গিয়ে মাসিমাকে বাসে তুলে দিয়েছে। বাসটা তখন দাঁড়িয়েছিল। কন্ট্রাক্টরকে ভাড়া দিয়ে বলেছে এটা আমার মা হয়, অমুক জায়গায় আমার মেয়ে থাকবে, আমার মাকে অমুক জায়গায় নামিয়ে দেবেন। তো ওই বাসে উঠে ওই বাসের ড্রাইভার তখন চা খেতে গেছে। এখন মাসিমা বাসে উঠেছে, কোনো দিন বাসে উঠেনি, তো কোন জায়গায় বসতে হবে মাসিমা তাও জানে না। আর বাসে উঠে দেখে প্রতিটা সিটের মধ্যে মানুষ বসে আছে, একটাও সিট ফাঁকা নাই। মাসিমা চিন্তা করলো বসি কোন জায়গায়, একটাও তো সিট ফাঁকা নাই। দেখে একটা সিট ফাঁকা আছে, কোনটা? যেটাতে ড্রাইভার বসে গাড়ি চালায়। ড্রাইভার তো চা খেতে গেছে, সিটটা মাসিমা ফাঁকা পেয়েছে। গিয়ে বসবি তো বস, ড্রাইভারের সিটে মাসিমা গিয়ে বসে পড়েছে। এখন ড্রাইভারের চা খাওয়া শেষ, ড্রাইভার যেই গাড়িতে উঠেছে দেখে ওর সিটে মাসিমা বসে। ড্রাইভার কয়, মাসিমা আপনাকে যে পেছন দিকে যেতে হবে, এই সিটটা যে আপনাকে ছাড়তে হবে, ওই সিটে বসে আমি গাড়িটা চালাবো, মাসিমা আপনি পেছনে যান। মাসিমা কয়, তুই এই সিটে বসে গাড়ি চালাবি? মানে আসলে বুড়া মানুষ তো, বলে এই সিটে বসে গাড়ি চালাবি, তাহলে এক কাজ কর, তুই এক কাজ কর না, তুই অন্য কোনো সিটে বসে আজকের দিনের মতো চালা। কি গাড়ি চলবে? চলবে না। বলে যে জায়গায় বসে গাড়িটা চালাতে হয় সেই জায়গায় চালাতে হবে, বে জায়গায় চালালে হবে না। তা আজকে আমার প্রতিপক্ষ শিল্পী, সে আমার স্বামী হয়েছে আর আমাকে বানিয়েছে বউ। তাহলে বলেন তো, আচ্ছা কোনো বউ যদি স্বামীকে ছেড়ে দিয়ে রাগ করে বাবার বাড়ি গিয়ে 2-4-6 মাস থাকে, ওই স্বামী কি আবার বিয়ে করবে? বলেন তো। গঙ্গা দেবী নয় রাগ করে একটু চলেই গেল, তাকে মানানোর চেষ্টা করো, কি আরো কিছু বলো, তা না করে ফট করে আবার বিয়ে করে বসলো। ওই মৎস্যগন্ধার সঙ্গে বিয়ে করলো কেন? তার গায়ের মাছের গন্ধ ছিল। তার গায়ের মাছের গন্ধ একদিন ছিল না। কখন? পরশর মণি যখন পরশ দিল। পরশর মণি একদিন ওই নৌকার মধ্যে পার হচ্ছিল, আর ওই মেয়েটা নৌকা চালাচ্ছিল। তো মাছের গন্ধ পেয়ে পরশর মণি মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোমার এখানে মাছের গন্ধ কেন? তখন মেয়েটা বলছে, আমার শরীর থেকে এই গন্ধটা বেরাচ্ছে। বলে কেন? বলে আমি মাছের পেট থেকে জন্ম হয়েছে, আমার মা হচ্ছে একটা মাছ, ওই জন্য মৎস্যগন্ধা, মানে মাছের মতো গন্ধ ছিল গায়ে। পরশর মণি বলল, আমি হলাম পরশর মণি। পরশর মানে আমি যাকে পরশ দেব, পরশ দেওয়া মাত্র তার এই গন্ধ চলে যাবে। মেয়েটা চিন্তা করলো, আমার শরীরের যদি গন্ধ চলে যায় তাহলে অবশ্যই আমার বিয়ে হবে, মিথ্যা কথা নয়। মেয়েটা আর ভালো মন্দ না বুঝে পরশর মণি গিয়ে পরশ দিল। ওই পরশর মণি কুয়াশার সৃষ্টি করলো নৌকার মধ্যে। পরশ দেওয়ার পরে ওই পরশর মণির রৌরসে ওই মেয়েটার গর্ভে একটা সন্তান ধরে, তার নাম ছিল ব্যাসদেব। এই ব্যাসদেবের জন্ম হলো। ব্যাসদেব ভাগবত গ্রন্থ রচনা করেছিল। যে ব্যাসদেব ভাগবত গ্রন্থ রচনা করে, সেই ব্যাসদেবই কিন্তু ওই মৎস্যগন্ধার পেটে জন্ম ধরে। জয় গুরু জয়।
তাহলে প্রথম এই ছিল জিজ্ঞাসন, আর বেশি কথা নয়। ওই জন্যই মেয়েটার সঙ্গে দেখে রূপ দেখে পাগল হলো, ছেলে গিয়ে বাবার বিয়ে দিল। আচ্ছা বলেন তো, ছেলে যদি বাপের বিয়ে দেয় এটা আবার কেমন বিষয়? তাহলে এইরকম পুরুষের কি আর লজ্জা শরম আছে? না লজ্জা শরমের মাথা খেয়েছে? এটা বলবেন আপনারা সবাই, যে বেটা হইয়া বাপের যে বিয়ে দেয়। তোমার যে ধৈর্য ছিল না সেই কথাটা করবে তুমি, বললো না। এবার আমি বসে যেতে চাই, দেখা যাক এসে আবার প্রশ্নের মধ্যে আবার কি কয়। একটাই মাত্র জিজ্ঞাসা আছে এই সভায়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। তাহলে লাইনটা ঠিক রেখে, বে লাইনে না গেলে লাইনটা ঠিক রেখে কিছুক্ষণ তরজা গানটা হয়ে যাক। এবারে জিজ্ঞেস করে গেছে আমার কাছে যে আমি গঙ্গা দেবী চলে যাওয়ার পরে পরে কেন বিয়ে করে ফেললাম মৎস্যগন্ধাকে। এ সভায় আরো একটা কথা বলতে চাই, গঙ্গা দেবী যে কথা বলেছে বটেই সত্য, চলে যাওয়ার পরে সত্যবতীর সাথে আমার বিয়ে হয়েছিল, এই কথা সত্য কথা। কিন্তু ভেবে দেখুন তো, তাই স্ত্রী যদি ব্যভিচারিণী হয় সে পুরুষ কি করবে গো? ঘরের বউ যদি ব্যভিচারী হয় কি করবে? ওইটা ডিলিট করে দিয়ে নতুন করে এন্ট্রি নেবে। এইটাই তো নিয়ম নাকি? এবার যদি বলেন কেন গঙ্গা দেবী এমন সতী প্রতিব্রতা, সেই প্রতির মালা না পরে পড়লেন কি মুচির মালা দিলেন গলায়? তাহলে তুমি সে কথাটাও একটু বলে যাবে এই সভা পরে। তুমি মুচির মালা কেন গলায় দিয়েছিলে? স্বামীর মালা গলায় দিতে পারতে তো। স্বামীকে বললেই অনেক অনেক টাকা দিয়ে তোমায় মূল্যায়ন দিয়ে তোমার গজমতির মালাও সে পরিয়ে দিতে পারত। কিন্তু তা বাদ দিয়ে তুমি কিনা মুচির মালা ধারণ করলে। তাহলে তোমাকে বাদ দিয়ে তো মৎস্যগন্ধাকে বিয়ে করে আমি ভুল করি নাই। এবারে যে কথাটা বলে গেছে, বললেন আমি পিতা হয়ে পুত্রকে এমন কি শিক্ষা দিলাম যার জন্য ভীষ্মের সরসজ্জা হয়েছিল। হ্যাঁ কথা সত্য, সময় আমাদের খুবই সংকীর্ণ, তাই কথাই বলে যেতে চাই। একদিন কৃষ্ণর কাছে ভীষ্ম বলে উঠলেন যে ভগবান জনার্দন, আমি 100 জনমের কথা বলতে পারি, এই বিগত 100 জনমের মধ্যে আমি কোনো পাপ করি নাই, তবে আমার কেন এহেন শাস্তি? তখন কৃষ্ণ বলে উঠলেন যে তোমার 100 জনমের কথা মনে আছে, 100 জনমের আগের এক জন্ম তোমার সে কথাটি আর মনে নাই। একটু ভেবে দেখো, তাই 100 জনমের আগে ছিলে তুমি একজন নিষ্ঠাবান রাজা। তুমি করেছিলে কি? বনে যখন শিকার করতে যাচ্ছিলে, শিকার করতে যাবার সময় তোমার পথে শুয়েছিল একটা সাপ। সেই সাপ যখন শুয়েছিল, তোমার কাছে যখন সেনাপতি এসে বলল, যে সেনাপতি এসে যখন বলল মহারাজ রাস্তায় একটা সাপ শুয়ে আছে, তখন আমি অনুমতি দিলে, তখন ভীষ্ম অনুমতি দিলেন যে সাপটিকে সরিয়ে দাও। তো যখন সাপটাকে সরালেন, ওই সেই বল্লমের পিছন দিয়ে সরাতে গিয়ে সাপটি কিন্তু কণ্টক বনের মধ্যে পড়ে যায়। সেই কণ্টক বনের মধ্যে পড়ে গিয়ে সাপ অঝরে কাঁদতে লাগলেন আর বললেন ভগবান তুমি এর বিচার করো। কেন? রাজাই হচ্ছে একমাত্র প্রজার পিতা, সেই পিতা হয়ে যে আদেশ দিয়ে আমায় কণ্টক বনের মধ্যে ফেলে দিল, আমি যে এই কাটার জ্বালা আর সহ্য করতে পারি না প্রভু। তাই বলেছিল সে সরসজ্জায় হয়ে যেন এমন সাজা সে পায়, যেভাবে আমি কণ্টক বনে কাটা বিধে জর্জরিত হয়ে গেছি, ঠিক এমন সাজাও যেন সে পায়। তাই সেই কথাটি তোমার হয়তো জানা নাই গঙ্গা, সেদিনের সেই অভিশাপ, সর্পের সেই অভিশাপের জন্য ভীষ্মর এসে এই সরসজ্জা। তো এবারে আমরা মুখোমুখি দাঁড়াতে চাই, তার কারণ সময় অল্প, বেশি করাও যাবে না গল্প। অনেক ভালো ভালো গান শোনাবো, ভালো ভালো কথা শুনিয়েছে। ও হলে লোহার সাথে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুজনা, ওরে গঙ্গার তত্ত্ব সবাই বোঝে না। হলে লোহার সাথে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুজনা, গঙ্গার তত্ত্ব সবাই
সে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ওগো স্বামী, বলি যে তোমায়, আচ্ছা আচ্ছা, এই গঙ্গা কেন মুচির মালা গলায় দিল তার তত্ত্ব খুলে বলতে চাই। তাই তো তাই তো। সত্য করে শুনবে তুমি, দুঃখ মনে করো না। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, হলো কষ্টের সাথে লোহার পিড়ি জলে ভাসে দুজনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। রুহিদাস নামে একজন গো পরম বৈষ্ণব ছিল। এই রুহিদাস বৈষ্ণবের কথাই একটু আমি বলবো সবাই ভালো। রুহিদাস ছিল জাতিতে মুচি, সে ছিল পরম বৈষ্ণব। তো রুহিদাস বৈষ্ণব সারাদিন চামড়ার কাজ করে। সেদিন ছিল এই দশহরা গঙ্গা পূজা। দলে দলে ভক্তরা এই গঙ্গায় স্নান করতে যাচ্ছে। ওই রুহিদাসের বাড়ির সামনে দিয়েই যাবে। গঙ্গা স্নানের একটা বড় মেলা হবে। রুহিদাস ছিল জাতিতে মুচি। তো তার আগের দিন রুহিদাস বৈষ্ণব মনে মনে চিন্তা করে যে আগামী দিন হচ্ছে দশহরা গঙ্গা পূজা। আগামী দিন গঙ্গায় স্নান করব, আর গঙ্গার জলে একটা মালা দান করব। এটা হচ্ছে রুহিদাস বৈষ্ণবের মনের হিসাব। তো ফুল আনতে হবে, তো মালা দিয়ে, ফুলটা দিয়ে ছাড়া তো মালা হবে না। তাই জন্য রুহিদাস বৈষ্ণব আগের দিন ওই নিশি রাত্রে গিয়া ফুলের গাছের তলায় বসিয়া রহিল। সারা রাত্রি জেগে কিছু ফুল কুড়াইয়া একটা মালা যে বানালো। সারা রাত জেগে বসে আছে একটা মালা করবে বলে। কারণ যারা ফুল চুরি করে ওরা ভোরবেলা গিয়ে দেখবেন আপনি ফুল তোলার আগে কে তুলে নিয়ে চলে গেছে। এরকম ফুল চোরের অভাব নাই। রুহিদাস মনে মনে চিন্তা করে, যদি ফুল না পাই, সব ফুল যদি চুরি হয়ে যায়, তার মধ্যে কালকে হচ্ছে গঙ্গা দশহরা, গঙ্গা পূজা, ফুল নাও পেতে পারি। এই জন্য রাত্রি জেগে বসে থাকতে হবে। সারা রাত জেগে বসে আছে গাছের তলায় ফুল কুড়াবে বলে। এবার ফুলগুলোকে কুড়িয়ে, সকালবেলা ফুল পড়েছে, গাছ থেকে ফুল কুড়িয়ে এনে একটা মালা গেঁথেছে। আর বারান্দায় বসে বসে চামড়ার কাজ করে, চামড়ার কাজ করছে। ওই পথ দিয়া একজন ব্রাহ্মণ গঙ্গা স্নানে যায়। রুহিদাস বৈষ্ণব ওই ব্রাহ্মণকে ডেকে ডেকে কয়, শোনো ব্রাহ্মণ, আমি এখন বলি যে তোমায়, তুমি মনে হয় গঙ্গা স্নানে যাচ্ছ, তোমায় বলতে চাই, মনে হয় তুমি গঙ্গা স্নানে যাচ্ছ। ওই ব্রাহ্মণ বলছে, হ্যাঁ আমি গঙ্গা স্নানে যাচ্ছি। বলে, তুমি যখন গঙ্গা স্নানে যাচ্ছ, তাহলে আমার একটা মনে খুব আশা ছিল যে গঙ্গার জলে আমি একটা মালা দেব। তুমি যখন যাচ্ছ, আমি এত কাজের মধ্যে ব্যস্ত আছি, কাজ ছেড়ে আমি যেতেও পাচ্ছি না, চামড়ার কাজ করি, এই মালাটা নিয়ে যাও, আমার নামে গঙ্গার মধ্যে দিয়ে দাও। তুমি তো যাচ্ছই, তো মালাটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে এই কথা শুনে ওই ব্রাহ্মণের মনে রাগ হলো। তুমি হলা নিচু জাতি, জাতিতে মুচি, তোমার মালা ছুবো কেন বলো? তোমার মালা আমি কেন ছুবো? তুমি হচ্ছে জাতিতে মুচি, নিচু জাতি, আর আমি হলাম ব্রাহ্মণ। আর তোমার এত বড় স্পর্ধা হলো কি করে যে তোমার ওই মালা নিয়ে আমি গঙ্গার জলে দেবো, ছোয়ালারা মালা? ব্রাহ্মণের মনে রাগ হয়েছে। রুহিদাস বৈষ্ণব বলল, আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, আপনাকে দিতে হবে না, থাক, আমি না হয় পরে সময় পেলে গিয়ে দিয়ে আসবো, থাক বাবা, আপনি যান। এই বলিয়া ব্রাহ্মণ যখন দুই এক কদম আগায়া গেল,
আবার মনে মনে ব্রাহ্মণ একটু ভাবিতে লাগিল। আরে ব্রাহ্মণ চিন্তা করছে, আমি তো যাবই ওই নদীতে, তো গঙ্গার জলে তো যাবই, তো ওই মুচির মালাটা নিলাম না। আচ্ছা ওই মুচি মালাতে হাত দিলেই তো আমার চাপ যাবে, তাই তো? ওটা নিচু জাতির মালা, আর আমি হচ্ছি ব্রাহ্মণ। তাহলে এক কাজ করি, ওই মালাটাকে যদি হাত দিয়ে না ধরি, যদি স্পর্শ না করি, তাহলে তো কোনো অসুবিধা নাই। ব্রাহ্মণ একটা জিগা ডাল ভেঙেছে, বুঝলেন, জিগা গাছ থেকে একটা ডাল ভেঙে পাতাগুলোকে ছড়িয়ে দিয়ে লাঠিটা বানিয়েছে। ওই লাঠিটা নিয়ে গিয়া ওই ব্রাহ্মণ রুহিদাসকে কয়, এই মালাটা দিতে হবে লাঠির মাথায়, মিথ্যা কথা নয়। রুহিদাস বৈষ্ণব দেখো ওই জিগা ডালের মাথায় ওই মালা দিয়ে দিল। এবার যে কোনো খারাপ জিনিস লাঠি দিয়ে ফেলতে গেলে আমরা হাতটা একটু দূরে করে নিয়ে যাই, তাই না? যে কোনো খারাপ জিনিস যদি লাঠি দিয়ে কোনো নোংরা জায়গায় ফেলতে যাই, ওইটা একটু হাতটা দূরে করে নিয়ে যায়, মানে ওইটা খারাপ জিনিস, ওই জন্য একটু দূরে থাক। কিন্তু এটা মুচির মালা, ব্রাহ্মণ হাত দিয়ে ছবে না, ছুলে ব্রাহ্মণের চাপ চলে যাবে। ওই জন্য ওই লাঠির মাথায় করে মালাটাকে নিয়েছে। এবার দূরে করিয়া সেই মালা নিয়ে গিয়া ওই ব্রাহ্মণ যখন গঙ্গার জলে ফেলিয়া দিল, সঙ্গে সঙ্গে মা গঙ্গা গঙ্গার জলে উদয় হইয়া গেল। আর সেই মালা মা গলায় দিল, করে গেলাম বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, হলে লোহার সাথে কাষ্ঠের পিঁড়ির জলে ভাসে দুজনা। তাহলে বোঝা গেল ওই মুচির মালা মা গঙ্গা কেন গলায় দিল। স্বয়ং মা গঙ্গা ওই মুচির পুকুরে বাধায় ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে দুর্যোধনকে এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ কয়, শোনো শোনো ধর্মরাজ, আমি তোমারে জানাই, বৈষ্ণবের সেবার আয়োজন করো। বলি যে তোমায় এই কৃষ্ণের কথা শুনিয়া ধর্মরাজ যুধিষ্ঠির বৈষ্ণব সেবার আয়োজন করলো। বলি এই সভায় এবার সকলকে নিমন্ত্রণ করেছে। কৃষ্ণ বলল, শোনো, নিজে বৈষ্ণব হলে আগে বৈষ্ণবকে সেবা দিতে হবে। তুমি যদি বৈষ্ণবকে সেবা না দাও, তাহলে তোমার বৈষ্ণব সেবা সার্থক হবে না। আগে বৈষ্ণবকে দিতে হবে, তারপরে কারো বাড়িতে নিতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তাহলে তুমি এক কাজ করে, এই পাপ থেকে মুক্তি পেতে গেলে রুহিদাস বৈষ্ণবের সেবা দাও। কৃষ্ণের কথা শুনে ওই রুহিদাস বৈষ্ণবকে অর্জুন আনতে গিয়েছিল। প্রথমে ভীম গিয়েছিল, ভীম চিনতে পারেনি, ফিরে আসলো যে কেমন বৈষ্ণব, কৃষ্ণ বলে পাঠালো। কিন্তু অর্জুন যখন গেল, অর্জুনকে বলল, অর্জুন তোমাদের গৃহে আমি সেবা করব, কিন্তু তার আগে তোমাকে আমাদের গৃহে সেবা করতে হবে। কারণ একজন বৈষ্ণব আগে নিজে দেয়, তারপরে কারো বাড়িতে যায়। এবার অর্জুনকে সেবার ব্যবস্থা করলো, বললো যাও আমার বাড়ির পাশে পুকুরটা থেকে স্নান করে আসো। ওই রুহিদাসের পুকুরে অর্জুন যখন স্নান করিতে যায়, ওই চামড়ার কাজ করতো রুহিদাস, তাই ওই পুকুরের মধ্যে চামড়া ভিজানো ছিল। বলি যে তোমায় ওই পুকুরের মধ্যে চামড়া ভিজানো আছে। এবার পচা জল, অর্জুন চিন্তা করছে এই পচা জলের মধ্যে স্নান করতে হবে। অর্জুনের মনে ঘৃণা হচ্ছে আর কি। ওই চামড়াগুলোকে সরিয়ে ওই পচা জলের মধ্যে নামলো। যখনই অর্জুন একবার ডুব দিল, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মা গঙ্গায় আবির্ভাব হলো। এই দেখে অর্জুন একটু অবাক হইয়াছিল। বলে, যার পচা পুকুরে স্বয়ং মা গঙ্গা বাধায় রয়, সেই তো হচ্ছে পরম বৈষ্ণব, মিথ্যা কথা নয়।
এই শুন দেখিয়া অর্জুনের মনে একটু বিশ্বাস হইয়াছিল, তাই তো এই পরম বৈষ্ণব রুহিদাসকে নিয়ে এসে বৈষ্ণবদের মাঝেতে বসালো। এবার বৈষ্ণব সেবার দায়িত্ব দিয়ে দিয়েছিল অর্জুনকে। অর্জুন চিন্তা করলো, কৃষ্ণ বলল শোনো এটা একটা দায়িত্ব ভাগ করে নিতে হবে, কারণ কেউ সেবা দিবে, কে দেবে? বলে সেবার দায়িত্বটা মানে কাকে দেওয়া হোক? বলে ভীমকে দেওয়া হোক। ভীম আবার একটু খেতে ভালোবাসে, তো এই জন্য খাওয়ার দায়িত্বটা ভীমকে দিয়ে দাও, তাহলে ওর একটা সতর্কতা থাকবে যে খেলে পরে আবার সেবা দেওয়া হবে না। মানে যে চোর ওকে আবার দায়িত্ব দাও। ভীম খাই বেশি, ওই জন্য ভীমকে দিল যে তুমি সেবার ব্যবস্থাটা করবে। আর কৃষ্ণ বলেছিল আমি পাতা উঠানোর দায়িত্বটা আমার। কৃষ্ণ পাতা উঠিয়েছিল ওই বৈষ্ণব সেবায়। তাহলে বৈষ্ণব সেবা যার ঘরে স্বয়ং মা গঙ্গা বাঁধা আছে। দ্বিতীয়বারে অর্জুন যখন ওই জলে ডুব দিয়েছিল আর রাধা গোবিন্দ জলের মধ্যে আবির্ভাব হলো, এই রাধা গোবিন্দ দর্শন করে অর্জুন মনেতে ভাবিল এই তো হলো পরম বৈষ্ণব, বলি সবাই ভালো। তাই এহার বৈষ্ণবের সেবা যদি কেউ দিতে চাই ভাই, বেশ বেশ, বৈষ্ণব সেবার উপরে কোনো ধর্ম নাই, মিথ্যা কথা নয়। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার এ কথা নিজের ভাষায় বলেছিল, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চাইতে ধর্ম নাই শোনো সনাতন। প্রভুই আমার নিজে বলেছিল। তাহলে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চাইতে ধর্ম নাই শোনো সনাতন। তাহলে এই সনাতন ধর্মের মানুষকে বলেছিল যে নামের প্রতি রুচি আনতে হবে, জীবের প্রতি দয়া করতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে হবে। তাই এখানে আমার ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব অনেকে আছেন। তাই বৈষ্ণব সেবার জন্যে, সেবার উপরে কোনো ধর্ম নাই। বৈষ্ণব সেবার লাগি যে বা কিছু করে যাবে দান, একদিন তার বংশে বাড়বে মানুষ, গরু আর খেতে পারবে ধান। বৈষ্ণব সেবাই কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম করে গেলাম বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, হলো লোহার সাথে কাষ্ঠের পিরির জলে ভাসে দুজনা। সকলেই জানে না। তাহলে কলিযুগের শ্রেষ্ঠ ধর্মটা হচ্ছে বৈষ্ণব সেবা। ও মা, সেবা না দিলে কোনো ধর্ম হবে না কলিযুগের। এই যে এই সেবার দানগুলো আমরা নিয়ে যাব না তোমাদের কাছে, এই যে ভিক্ষা করে এই সাধু বাজারে মা গঙ্গা কমিটিকে দিয়ে যাব। হ্যাঁ, তোমরা এসো বৈষ্ণব সেবায় কিছু দান করো, এটাই তোমাদের মঙ্গল আর কি। সেবার উপরে আর কোনো ধর্ম নাই। যে যেমনই মুখে জয় রাধে গোবিন্দ বলো, মন রসনা মুখে জয় রাধে গোবিন্দ বলো। আমার আগে দিদিমণি বৈষ্ণব সেবার লাগি করে গেল দান, মুখে জয় রাধে গোবিন্দ বলো। শাখা সিঁদুর বজায় রাখবে দয়াল ভগবান, মুখে জয় রাধে গোবিন্দ বলো। বৈষ্ণব সেবার জন্য মায় আমার 20 টাকা দিল, মুখে জয় রাধে গোবিন্দ বলো। মায়ের এই দান সভা মাঝে জমা হইয়া গেল, মুখে জয় রাধে গোবিন্দ বলো। সেবার সমল ধর্ম নাই, মিথ্যা কথা নয়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। দান করিলে দানের করিবি ফলে না যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আর কেহ বলছে দিব দিব, কেউ বা করে মানা, মুখে জয় রাধে গোবিন্দ বলো। ওরে এই কারণে শুক্রাচার্যের বাম চোখটা কানা, মুখে জয় রাধে গোবিন্দ বলো। মা গঙ্গার তত্ত্ব যারা যারা শুনিতে গো পায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। গঙ্গার তত্ত্ব শুনলে পরে দান করতে হয় ভাই, মুখে জয় রাধে গোবিন্দ তাই বলো। তো গঙ্গা স্নানে কত কত ভক্তরা যে যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। জীবনের পাপ তাপ মা গঙ্গা হরণ করে ভাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আমার এক ছোট্ট সোনা সভা মাঝে 10টি টাকা দিল, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আমার মা জননী দেখো গোবিন্দের ব্যাংকে জমা করলো, মুখে জয় রাধে গোবিন্দ বলো। দিদিমণি 20 টাকা সভা মাঝে দেয়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। এই দান কিন্তু জমা হবে বৈষ্ণব সেবায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। সেবার সম ধর্ম নাই, মিথ্যা কথা নয়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। না দিয়ে যে পেতে চাই দুঃখ
পিছে ধাই মুখে জয় রাধে গোবিন্দ আমাদের বলো, অসুখ বিসুখ হয়ে গেলে কত টাকা যায় মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই দান কিন্তু জমা হবে বৈষ্ণব সেবায় মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর দিদি মনি দেখো কি কর্ম করিল মুখে জয় রাধে গোবিন্দ বলো, 10টি টাকা সভা মাঝে দান করিয়া গেল মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর মা জননী সভা মাঝে ধীরে ধীরে আসিল মুখে জয় রাধে গোবিন্দ বলো, 10টি টাকা সাধু বাজারে দান করিয়া গেল মুখে জয় রাধে গোবিন্দ বলো, মনের আশা পূরণ করবে দয়াল ভগবানে মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই কামনা জানাবো আমরা গোবিন্দের চরণে মুখে জয় রাধে গোবিন্দ আর বলো, কেউ বলছে দিব দিব কেউ বা করে মানা মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই কারণে শুক্রাচার্যের বাম চোখটা কানা মুখে জয় রাধে গোবিন্দ বলো, দানের সমান ধর্ম নাই জানে যে সবাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, না দিয়ে যে পেতে চাই দুঃখ পিছে ভাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, দূরে দূরে কত ভক্ত বসিয়া যে আছে মুখে জয় রাধে গোবিন্দ বলো, দেব কি দেব না তারা বসে যে ভাবছে মুখে জয় রাধে গোবিন্দ বলো, আপনার চিন্তা করলে দান হয় না রে ভাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, অসুখ বিসুখ হয়ে গেলে কত টাকা যায় মুখে জয় রাধে গোবিন্দ বলো, দানের সমান ধর্ম নাই মিথ্যা কথা নয় মুখে জয় রাধে গোবিন্দ বলো, দান করলে সর্বধর্মে পারদর্শী হয় মুখে জয় রাধে গোবিন্দ বলো, মা জননী 10টি টাকা সভা মাঝে দিল মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই দান সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগিল মুখে জয় রাধে গোবিন্দ বলো, মা জননী 10টি টাকা দান করিয়া যায় মুখে জয় রাধে গোবিন্দ বলো, তার সঙ্গে 16 আনা দক্ষিণা দিল ভাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, দূরে দূরে কত ভক্তরা বসিয়া যে আছে মুখে জয় রাধে গোবিন্দ বলো, বিশ্বাস করে দান করিবেন ধর্মসভা মাঝে মুখে জয় রাধে গোবিন্দ বলো, এখনো যারা বাকি আছেন কিছু করবেন দান মুখে জয় রাধে গোবিন্দ বলো, বংশে পারবে মানুষ গরু খেতে পারবে ধান মুখে জয় রাধে গোবিন্দ বলো, এখনো যারা বাকি আছেন দান করা চাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, দান কিন্তু করে যাবেন মিথ্যা কথা নয় মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক দিদি মনি দেখো কি কর্ম করিল মুখে জয় রাধে গোবিন্দ বলো, 20 টাকা সভা মাঝে দান করিয়া গেল মুখে জয় রাধে গোবিন্দ বলো, মা জননী 10টি টাকা দান করি সবাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক দিদি মনি দেখো 10টি টাকা দেয় মুখে জয় রাধে গোবিন্দ বলো, এখনো যারা বাকি আছেন কিছু করবে ফেরি মুখে জয় রাধে গোবিন্দ বলো, শেষের দিনে পার করিবে আমার দয়াল হরি মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক মা এসে দেখো কি কর্ম করিল মুখে জয় রাধে গোবিন্দ বলো, 5 টাকা সভা মাঝে দান করিয়া গেল মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর বেশি কথা এখন আমরা বলতে নাহি চাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, দান করলে দানের করি বিফলে না যায় মুখে জয় রাধে গোবিন্দ বলো, দূরে দূরে কত ভক্ত বসিয়া যে রয় মুখে জয় রাধে গোবিন্দ বলো, এবার কমিটির বাবুদেরকে সবাই জানাই মুখে জয় রাধে গোবিন্দ বলো, কমিটির 2জন ভক্ত আসরে আসিবে মুখে জয় রাধে গোবিন্দ বলো, ঝোলা নিয়া ভক্তদের কাছে যোগ যাবে মুখে জয় রাধে গোবিন্দ বলো, যে যেমনে মানসা করে করে যাবেন দান মুখে জয় রাধে গোবিন্দ বলো, মা গঙ্গা মনের আশা পূরণ করবে সবার মুখে জয় রাধে গোবিন্দ বলো, এখনো যদি বাকি থাকে কিছু করবেন দান মুখে জয় রাধে গোবিন্দ বলো, শেষের দিনে পার করিবে দয়াল ভগবান মুখে জয় রাধে গোবিন্দ বলো, তাতে